খোলা ময়দানে একটা বকরি তার বাচ্চা নিয়ে তার রিজেক খাইতেছে, চলতেছে, হাঁটতেছে। তাদের সাথে সম্পর্ক হয়ে গেল। সম্পর্ক হওয়ার পরে এবার সে মনে করেছে আমিও তাদের সাথী, তারাও মনে করেছে এও আমাদের সাথী, উঠা বসা শুরু করল। এইভাবে তার দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়। ছাগলের জীবনে পরিবর্তন আসতেছে, তার আকৃতির মধ্যে পরিবর্তন আসতেছে, তার মাথায় শিং গজাইতেছে। শিং গজানো যখন শুরু হয় দেখবেন তখন ছাগলের বাচ্চা হোক আর গরুর বাচ্চা হোক, তখন এটারে নিয়ে একটু গোসাগসি করতে তার ভালো হয়। কথা বলেন ঠিক না? এবার ছাগলের মাথায় শিং গজাইতেছে, গোসাইবে কোথায়? তখন কোনো বাচ্চায় গোসায় ওই বাঘের বাচ্চার পিছনে, কেউ গোসায় তার মাথায়, কেউ গোসায় তার ডানে, কেউ গোসায় তার বামে। বাঘের বাচ্চায় তো মাথায় তো আর শিং গজায় না। এখন এইভাবে তারা এই শিং দিয়া বাঘের বাচ্চাকে আঘাত করতেছে। বাঘের বাচ্চার কোনো জবাব নাই, সে কি দিয়ে জবাব দিবে? তার তো অস্ত্র নাই। এরা তো নিজের মাথায় শিং গজাইতেছে, এই জন্য বাঘের বাচ্চাকে গুতাইতেছে। তার মনে মনে ধারণা, আমার মনে হয় জীবনটাই এমন, আমি গুতাই খাইব। এই গুতাটা খাওয়ার জন্যই হয়তো আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। কেন এই ধারণা? কারণ সে যে বাঘের বাচ্চা এটা ভুলে গেছে। এইভাবে তার জীবন যায়। হঠাৎ একদিন বড় একটা বাঘ দেখলো তার বাচ্চার অবস্থা, তো ছাগলের বাচ্চায় গুতা। চিন্তা করল, রে আসলে তো ছাগলের বাচ্চা গুতানোর কথা না। যে ছাগলের বাচ্চা তার হুঙ্কারের মাধ্যমে বাচ্চা তো দূরের কথা, তার 14 গুণা পালাতে বাধ্য হবে, ওই বাঘের বাচ্চাকে তারা আজকে চতুর্দিকে গুতাইতেছে। নিশ্চয় তার পরিচয় ভুলে গেছে। এবার কিভাবে পরিচয় দেওয়া যায়? তখন কৌশলে এই বাচ্চাকে ছুটাইয়া আনলো, ছাগলের দল থেকে ছুটাইয়া আনলো। আনার পরে এখন তার পরিচয় তো ওয়াজ নসিহত করলে তো হবে না, প্র্যাকটিক্যাল তার পরিচয় দেওয়ার জন্য একটা কূপের কাছে নিয়ে গেল, যে কূপের ভিতরে পানি আছে। এবার যদি কোনো মানুষ কূপের কাছে দাঁড়ায়, পানির নিচে তার ছবি দেখা যায় কিনা? এবার বড় বাঘটা দাঁড়াইল একটা কিনারায়, আর বাচ্চাকে দাঁড় করাইল আরেক কিনারায়। বলল, দেখ পানির দিকে একটু তাকা, কি দেখা যায়? তখন তার ছবি দেখে জিজ্ঞাসা করলো, তুই আমার ছবি দেখ, আর আমার বডি দেখ, আর তোর ছবি দেখ, এই তিনটার মধ্যে মিল আছে কিনা? আমার ছবি, বডি, তোর ছবি মিল আছে কিনা? জি, মিল তো একবারে সপ্ত মিল। আপনার যেমন চামড়া আমারও তো চামড়া, আপনার যেমন কান আমারও তো কান, আপনার যেমন দেহ আমারও তো তেমন দেহ, আপনার যেমন মুস আমারও তো মুস। তাই যদি হয় তাহলে আমি হইলাম বাঘ, তুই বাঘের বাচ্চা। আমি দেখতেছি ছাগলের বাচ্চারা তোকে গুতায়। আমাদের গর্জনের মাধ্যমে, আমাদের আওয়াজের মাধ্যমে ছাগলের বাচ্চা তো হাওরে থাকা দূরের কথা, 14 গোষ্ঠী পালাতে বাধ্য হবে। তোমাকে তো গুতানি তো দূরের কথা। বলে এতদিন একতরফা গুতা হইলাম, তাহলে একটু পরীক্ষা করে দেখব। এবার যখন কাছে গেছে, তার ওই বাঘের মতো একটা গর্জন দিতে দেরি হয়েছে, ওই ছাগলের দল পালাতে দেরি হয় নাই। ও দুনিয়ার মুসলমান, চারখাই জালালনগরের মুসলমান, আজকে মুসলমান নিজের পরিচয় ভুলে গেছে। এই জন্য বাঘের মতো ইহুদিরাও গুথায়, খ্রিস্টানরাও গুথায়, বৌদ্ধরাও গুথায়, গোটা দুনিয়ার নাস্তিকরা গুথায়। যেই দিন মুসলমান তার পরিচয়, তার ইতিহাস জানবে, ওই দিন আবার এই পৃথিবীর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। শুরু হয়ে গেছে, আফগানিস্তান থেকে শুরু হয়েছে। দোয়া করেন সিরিয়ার জমিনে
ইমারতে শরিয়া কায়েম হতো, এখানেও লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড্ডীন হতো। এভাবে গোটা পৃথিবীর মধ্যে একবার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। সেই জয় জয়কার শুরু হয়ে গেছে। এখন আমাকে চিনতে হলে কিসের দরকার? মানুষের বানানো পদ্ধতির মাধ্যমে পরিচয় করা যায় না। আকডুম বাগডুমের শিক্ষার মাধ্যমে মানুষের পরিচয় জানা যায় না। মানুষের পরিচয় জানতে হলে আলিফ বা তাসার শিক্ষার দরকার হয়, দারুল আরকামের শিক্ষার দরকার হয়। আমার পরিচয় জানতে হলে ABCDর মাধ্যমে আমার পরিচয়, আমার মর্যাদা দ্বারা সম্ভব না। আমার পরিচয় জানতে হলে আসতে হবে আসমানি শিক্ষার কাছে, আসতে হবে কোরআন শিক্ষার কাছে, আসতে হবে ইলমুল ওয়াহির শিক্ষার কাছে। কারণ এই পৃথিবীতে আমার আল্লাহ যত সৃষ্টি করেছেন, যা তৈরি করেছেন, সবগুলি তৈরি করেছেন কোরআনের মাধ্যমে। আমার আল্লাহ বলেন, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মালিকের ইচ্ছে যখন যা চাইবেন কুনের মাধ্যমে সব হয়ে যায়। চাইছেন পাহাড় বানানোর জন্য, কুনের মাধ্যমে হয়ে গেছে। আসমান জমিন যা চাইছেন সব কুনের মাধ্যমে। কিন্তু আমি মানুষ জাতিকে আমার আল্লাহ, আদম জাতিকে আমার আল্লাহ কুনের মাধ্যমে বানান নাই। আমার আল্লাহ তার কুদরতি হাত ব্যবহার করেছেন। খালাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতি হাতের মাধ্যমে আদম পয়গম্বরকে বানাইলাম। আদম পয়গম্বরের ঔরস থেকে তো আমরা আসলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জমিনে আসবে, সবাই আদম পয়গম্বরের ঔরস থেকে আমরা আসছি। কিয়ামত পর্যন্ত সময় আসবে। ও জানান নগরের এলাকার মুসলমান, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার আমার গোলাম বান্দি, আদম সন্তানেরা, গোটা পৃথিবীকে আমি বানাইলাম কোনের মাধ্যমে। আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমার কুদরতি হাতের মাধ্যমে। এখন আমার পরিচয় তো আমি জানতে হবে। এবার আল্লাহ তাআলা ফেরেশতা বানাইলেন, সব কিছু বানাইলেন। এরপরে আমার আল্লাহ বলেন, এ আমার আদম সন্তানেরা, তোমাদেরকে আমি কেমন মর্যাদা দিলাম। আজকে তো আমরা সব হারাইছি। এবার আল্লাহ আমাদেরকে বাড়ানোর পরে বলেন, আমার কুদরতি হাত দিয়ে বাড়াইয়া গোটা পৃথিবীর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার আল্লাহ বলেন, এ বনি আদমরা, নিশ্চয় আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী জাতি তোমাদেরকে বানাইলাম, মর্যাদা তোমাদেরকে দিলাম, সম্মান তোমাদেরকে দিলাম। গোটা পৃথিবীর যত সৃষ্টি আমি তৈরি করেছি, আমি আল্লাহ সবার চেয়ে মর্যাদার আসন তোমাদেরকে দান করেছি। তাহলে কোথায় আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইলেন, সম্মানের আসন দিলেন, কিন্তু ওই সম্মানের আসনে আসার পরে আমি আমাকে চিনতে পারি না। এই জন্য আমার আল্লাহ আফসোস করে বলেন, ও জালালনগরের আমার গোলাম বান্দি, আমি এত মহব্বত করে বানাইলাম, এত মর্যাদা দিলাম, কিন্তু তোমাকে না চিনার কারণে কে রব্বে করিমের ক্ষেত্রে তোমাকে ধোঁকায় ফেলল। আমার আল্লাহ বড় আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ মানব জাতি, কোন জিনিসটার মাধ্যমে রব্বে করিমের ক্ষেত্রে তোমায় ধোঁকায় ফেললো রে? একটু সামনে, গ্লাসের সামনে তাকাও, দাঁড়াইয়া একটু দেখো না রব্বে করিমকে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক।
ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। একটু আয়নার সামনে দাঁড়াইয়া দেখো রব্বে করিমকে। রব্বে করিমকে তোমাকে এত সুন্দর করে আমি বানাইলাম, যে অঙ্গগুলা জোড়া দিবার কথা সেইগুলা জোড়া জোড়া দিলাম, যেটা একটা দিবার কথা সেটা আমি দিলাম, দুইটা চোখ যেখানে দিবার সেখানে দিলাম, দুইটা হাত যে পরিমাণ লম্বা দিবার সেই পরিমাণ দিলাম, যে পরিমাণ ব্যায়াম করতে পারো সেই পরিমাণ আমি ব্যবস্থাপত্র দিলাম। আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে বানাইলাম। বানাইয়া এবার আমার আল্লাহ বলেন, তুমি যদি আমাকে চিনতে চাও, আমাকে খুঁজতে চাও, তাহলে দুনিয়ার আর যদি কোথাও যদি তুমি আমাকে দেখো না, তোমার মাথা থেকে পা পর্যন্ত দেখো, আমি আল্লাহকে খুঁজে পাইবা। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মাথা থেকে পা পর্যন্ত তাকাইলে আমার আল্লাহকে পাওয়া যায়। আমার আল্লাহকে খুঁজতে হলে, আমার আল্লাহকে পাইতে হলে দূরে যাওয়া লাগবে না, আমার দেহের মধ্যে আমার আল্লাহ পাওয়া যায়। এ জালালনগরের মুসলমান, আমি আমাকে চিনতে হবে, এ তো মর্যাদা আল্লাহ দিলেন। এই মর্যাদার পিছনে, এই মর্যাদা তখন থাকবে যখন আমার আল্লাহর পরিচয় অর্জন হবে, মালিকের পরিচয় অর্জন হবে, নিজের পরিচয় যখন হবে। মান আরাফা নফসাহু আরাফা রব্বাহু। যে নিজেকে চিনল সে তার রবকে চিনতে ভুল করবে না। নিজেকে চিনল, নিজেকে জানলো, আল্লাহকে জানতে আর কোনো বাধা থাকবে না। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছেন। আপনাদের জালালনগর এলাকার বিশাল একটা গুন্ডা, জালালনগরের সবাই তাকে ভয় করে। এমন সমাজে কিছু মানুষ আছে না নাই? হয়তো আপনাদের এলাকায় নাও থাকতে পারে। কোনো কোনো এলাকায় এমন কোনো জালিম তৈরি হয়েছে যে সবাই দেখলে তাকে ভয় করে। মসজিদের ইমামও দেখলে তাকে ভয় করে, মুয়াজ্জিনও দেখলে তাকে ভয় করে, মুরব্বীরাও দেখলে তাকে ভয় করে, সবাই ভয় করে। এমন কিছু মানুষ সমাজে আসে না নাই? ইমাম সাহেব দূর থেকে সালাম দিয়ে দেন, এ তো জীবনে সালাম দেয় না, কাউকে সালাম দেয় না, সবাই তাকে ভয় করে সালাম দিয়ে দেয়। ইমাম সাহেব দূর থেকে সালাম দিয়ে দেন, বাবারে তুই তো এমনিই তো মসজিদে আসছিস না, ভালো কথা দূরে থাক, আর মসজিদে আসলে আরো কোন বিপদে আমাকে বলে, তুই তোর দূরে থাক। মুয়াজ্জিনও সালাম দিয়ে দে, বাবা এদিকে আর আসার দরকার নেই, এমনি তো আসতো না, দূরে থাকো। মুরব্বীরাও সালাম দেয়, বাবা আমাদের খাত আমরা চালাই, তুমি তোমার দূরে থাকো। সবাই দূর থেকে সালাম দিয়ে দেয়, সবাই সম্মান করে। আচ্ছা বলুন, এই সম্মানটা মহব্বতের সম্মান না ভয়ের সম্মান? ভয়ের সম্মান। এটা হলো কিয়ামতের লক্ষণ। উকরিমার রাজুল মুখাফাতা শররি। মানুষ মানুষকে সম্মান করবে, মর্যাদা দিবে, ইজ্জত দিবে। আরে ভয়ের কারণে বাবারে যদি আমার বিপক্ষে চলে যায়, আমার জানের নিরাপত্তা নাই, আমার মালের নিরাপত্তা নাই, আমার ইজ্জতের নিরাপত্তা নাই, আমার সন্তানের নিরাপত্তা নাই, বাবারে সালাম একটা দিয়ে যদি হয়, সম্মান করলে যদি ঠান্ডা থাকে থাক। বর্তমান সমাজের মানুষগুলি মানুষকে সম্মান করে এই কারণে। এটা হলো কিয়ামতের লক্ষ্য। আল্লাহর গোলাম রাস্তা দিয়ে যায়, সবাই সম্মান করে, দূর থেকে সালাম দিয়ে দেয়, এও মনে করে খুব ভালো মানুষ। একদিন এইভাবে জালালনগর থেকে চারহাই দিতেছে, রাস্তার মধ্যে একজন আল্লাহর ওলির সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর ওলি তো ওনার মিশন তো রেডি, ওনার দিল তো পরিষ্কার। আমাদের চোখ, বাহ্যিক চোখ দ্বারা তো আসমান পর্যন্ত আমরা দেখি, জমিনের উপর পর্যন্ত দেখি, জমিনের নিচে কি হচ্ছে আমরা দেখি না। আমাদের এই চর্মচক্ষুর মাধ্যমে এটা পরিষ্কার হয় না। আসমানের উপরে কি হচ্ছে এটা আমরা দেখতে পারি না। কিন্তু আল্লাহ ওয়ালাদের যাদের অন্তর্চক্ষুগুলা, এরা যেমন জমিনের উপর দেখতে পারে, এমন জমিনের নিচও দেখতে পারে। এদেরকে আল্লাহ এমন ক্ষমতা দান করেন, আসমানের উপর পর্যন্ত তারা দেখতে পারে। এটা এমনি হয় না, আর একদিনে হয় না। এটা মেহনত করতে 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 একটা পর্যায়ে বাহ্যিক চোখ দ্বারা যতটুকু দেখা যায়, অন্তরের চোখ দ্বারা এর পর থেকে দেখা শুরু হয়।
কথাটা বোঝানোর জন্য আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির একটা ছোট্ট ঘটনা যেখান থেকে যাইতেছে মনে রাখবেন। এবার আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আমাদের আকাবিরদের মধ্যে উল্লেখযোগ্য একজন আকাবির। আমার উস্তাদদের উস্তাদ আল্লামা রিয়াসত আলী শেখ চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, আপনারা যাকে শখরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি জানতেন, উনার উস্তাদ হলেন আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। উনার উপাধি হলো চলতে ফিরতে কুতুবখানা, একটা চলন্ত লাইব্রেরি। স্বাভাবিক পর্যায়ে যদি আল্লাহর বান্দায় কোনো জিনিস যদি দেখেন 40 বছর পর্যন্ত মনে থাকে। আমরা তো সকালে দেখলে বিকালে ভুলি যাই, দুপুরে ভুলি যাই। সকালে খাইয়া যদি দুপুরে রাত্রে জিজ্ঞাসা করে সকালে কিতা দেখাইছ বলে একটু সময় আমার চিন্তা করি বাইর করব। আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির স্বাভাবিকভাবে যদি কোনো জিনিস উনি দেখতেন 40 বছর পর্যন্ত মনে থাকতো। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন, না না আরো আস্তে সুবহানাল্লাহ বলেন, জোরে হইতানি তাহলে একটু মহব্বতে জোরে বলেন, দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি একদিন মুরিদান সাথে মুহিব্বিন সাথে চারখাই বাজারের উত্তর পাশ দিয়া পশ্চিম দিকে হাঁটতেছে। চারখাই রাস্তার উত্তর পাশ দিয়ে পশ্চিম দিকে হাঁটতেছে। দক্ষিণ দিক দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে একজন ব্যক্তি আসতেছে। সে মুসলমান নয়, একটা হিন্দু মানুষ, একটা হিন্দু পুরোহিত, যারা বেশ কাপড় উপর শরীরে দেয় না। তারার মাঝে যত বেশি উপরের লেভেলের যত বেশি উপরের তারা তত বেশি উলঙ্গ থাকে। কথা বলেন ঠিক না? আর যত নিচের এরা মোটামুটি কিছু কাপড় চোপড় পিনবে, আর যত উপরে দিয়ে এরার মর্যাদা বাড়ে তত হালে খুলিয়ায়। কথা বলেন ঠিক না? খুলতে খুলতে একসময় দেখা যায় তার আপাত অবস্থা জন্ম যেভাবে হয়েছে তার জীবনটা এইভাবে। কারণ কোনো কিছু লুকাইবার না, যা আছে সব দুনিয়া দেখো। তো তাদের অভ্যাস হলো যত বড় যায়, যত বড় পদে যায় তত উলঙ্গ হয়। তো এইরকম একজন পুরোহিত চারখাইর রাস্তার দক্ষিণ সাইড পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটতেছে। মানুষটার পরনে দুথি দেখছেন, হিন্দু ভাইরা যখন দুথি পিন্দে 12 হাত লম্বা হইলেও তার আর সব কিছু ঘুরে না, সব কিছু ঘুরে না। তো এইরকম একজন হিন্দু ধুতি পরে হাঁটতেছে, কিন্তু মানুষটা এত সুন্দর মানুষ, তার রংটা এত সুন্দর, ভাবভঙ্গি এত সুন্দর, বোঝা যায় যেমন সে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমার যদি তুমি দুনিয়ার দিতায়, তোমার সিদ্ধান্ত হচ্ছে আমার চেহারাটা এমন সুন্দর দিও, আমার রংটা এই কোম্পানির রং দিও। যেমন সে আবেদন করে মঞ্জুরি নিয়ে আসছে। এরকম একটা হিন্দু মানুষ হাঁটতেছে। আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি পশ্চিম দিকে যাইতেছে, আর হিন্দু ব্যক্তি পূর্ব দিকে আসতেছে। রাস্তার দুই সাইডে দুই দল। কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সাথে উনার মুহিব্বিন, মুতাআল্লিকিন, মুরিদান। তো উনি বারবার ওই হিন্দু ব্যক্তির দিকে বারবার দৃষ্টিটা দেন, চোখটা দেন, দেখতেছেন। একবার দুইবার নয়, বারবার তাকাইতেছে। ওই তাকানোর পর একটা পর্যায়ে মুহিব্বিন, মুতাআল্লিকিন সম্পর্কিত যারা সাথে, তারা দেখেন যে শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির দুইটা চোখ দিয়ে ঝরঝরে পানি পড়তেছে। মানুষ আশ্চর্য হয়ে গেলেন, সাথীরা আশ্চর্য হয়ে গেলেন, বিষয় কি রে? তখন সাথীরা বললেন, হযরত আপনার চোখের পানি কেন? এটা তো হিন্দু মানুষ। আল্লামা
আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আমার সাথীরা, তোমরা আমাকে পরিচয় দেওয়া লাগবে না, আমি দেখতেছি চিনতেছি সে একজন হিন্দু, কোনো সন্দেহ নাই। তাহলে আপনি চিনার পরে এত কান্না কেন, চোখের পানি কেন? আল্লাহর ওয়ালি জবাব দেন, আমি তার হিন্দুত্বের কারণে আমি কাঁদি নাই। আমার চোখের পানি আমি দেখতেছি তার বাহির যেভাবে পূর্ণিমার ছাদের মতো সুন্দর, ভিতরটা কিন্তু বিলকুল বিপরীত। বাহির যেমন সুন্দর, ভিতরটা বিলকুল কয়লার মতো কালো। তার দিলের ভিতরে তো ঈমান নাই, ঈমান নাই, বিদায় তার দিলের অবস্থা হলো কয়লার মতো কালো। আমি আল্লাহর কুদরতের উপর আমার চোখের কান্না, আমি আমার চোখের পানির মাধ্যমে আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, গো আল্লাহ, এই হিন্দু মানুষটার বাহিরটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর না বানাইয়া ভিতরের কয়লার মতো কালোটা যদি তার চামড়ার মধ্যে দিয়া দিতায়, আর বাহিরের পূর্ণিমার চাঁদের মতো সৌন্দর্যটা যদি তার দিলের মধ্যে দিয়া দিতায়, তাহলে নবীর উম্মতটা জাহান্নামের আগুনে জ্বলত না। এত সুন্দর চামড়াটা জাহান্নামের আগুনে জ্বলত না। এই জন্য আমার কান্না, এই জন্য আমার কান্না। আমার মালিক এত সুন্দর দিলেন, কিন্তু এই সুন্দর চামড়াটা জাহান্নামের আগুনে যেই দিন জ্বালাইয়া কয়লার মতো বানাইবে, এই জন্য আমার কান্না। আল্লাহর ওলি যখন এই কথাটা বলছেন, তখন হিন্দু ব্যক্তি দেখতেছে বারবার তাকান, বারবার তাকান না। এবার তো তাদের মধ্যে একটা কথোপকথন হচ্ছে। এই চিত্রটা দেখি আসমানের মালিক আল্লাহ তাআলা হিন্দু ব্যক্তির দিলের অবস্থাটা পরিবর্তন করে দিয়েছেন মুহূর্তের ভিতরে। যখন পরিবর্তন করে দিয়েছেন, এবার একটা চম্বকের মতো আকর্ষণ জ্বালাইয়া দিলেন। এবার রাস্তার দক্ষিণ থেকে উত্তর দিক দিয়ে চলে গেল। যাওয়ার পরে গিয়া বলল, হে আল্লাহর ওয়ালি, আপনি বারবার আমার দিকে কেন তাকান, এবং আপনারা পারস্পরিক আমার দিকে তাকাইয়া বারবার আপনারা কথাবার্তা বলতেছেন, কারণটা কি? এবার আল্লাহর ওলি শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, না না, আমরা বারবার তাকানো এর কারণ একটা আছে। আপনার চেহারাটা যেমন সুন্দর, আপনার চামড়াটা যেমন সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো চামড়াটা, রংটা এমন, আমরা আর ভিতরটা কয়লার মতো কালা। আমরা বারবার আপনার দিকে তাকাইতেছি যে এই সুন্দর চামড়াটা জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে। এই ভিতরের যদি কালোটা চামড়ার মধ্যে হইতো, আর বাহিরের সুন্দরটা যদি অন্তরে হইতো। এবার আল্লাহর বান্দা বলে, আল্লাহর ওলি গো, আর দেরি না, আপনার পবিত্র হাতটা বাড়াইয়া দেন। আমার অপবিত্র হাতটা আপনার পবিত্র হাতে রেখে ঘোষণা দিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মেশিন ফিট করা মনে আছে তো? জালালনগর রাস্তায় হাঁটতেছে, আল্লাহর ওলি ক্রস করতেছে। আল্লাহর ওলির মেশিন দূর থেকে চেক আপ করছে। চেক আপ করে দেখি এটার ভিতরে একেবারে ময়লা আর ময়লা। কথা বলেন ঠিক না? দেখতে এটা মানুষ দেখা যায়, বাহ্যিক এটা মানুষ নয়। এর চেয়ে জঙ্গলের হিংস্র প্রাণীরা, বাঘ ভাল্লুক এর চেয়ে দামি, এর চেয়ে মারাত্মক হলো এই মানুষটা। আপনারা রাস্তা দিয়ে হাঁটতে সময় যদি গরু একটা খাসা পায় যায়, আপনারা কইবেন আসসালামু আলাইকুম, গরু হইসা আছেন এখানে। বিলাই একটা যদি যায় আতাই হইতে, আসসালামু আলাইকুম বন্ধু বিলাই সব বলা আসেননি, মাথন এখানে ইলা সালাম দিবানি। সালাম তো দিবা আপনার মতো আরেকজন মানুষ হইলে। এখন আল্লাহর ওলির মেশিনে রিপোর্ট দিছে যে এটা মানুষ নাই, এটা মানুষ নামে একটা হায়ওয়ান, এটা মানুষ নামে একটা জানোয়ার। আমরা বাহ্যিক যে দেহ দেখি, 3.5 হাত যে দেহ, মাথা থেকে পা পর্যন্ত, আসলে এটা হইলেই যে মানুষ তা নয়, এটা হইলেই যে মানুষ তা নয়।
বরং মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষের ঘরে জন্ম হওয়ার পরে যদি মানবতা জীবনে আসে না, মানুষত্ব বৈশিষ্ট্য জীবনে আসে না, ওই মানুষ মানুষের ঘরে জন্ম হওয়ার পরেও মানুষ হতে পারে না। হরিপুর বাজার এখনো বাজার আছে, এটা অনেক আগের ঘটনা। ওই এলাকায় দুই ওলি, একজন 24 ঘন্টা ল্যাংটা থাকেন আর একজন গুণটা থাকেন। যার শরীরে খাবার সাগর থাকে উনাকে সবাই পীর বিশ্বাস করে না, কারণ আমাদের তো বিশ্বাস হইলে যিনি বেশি উলঙ্গ থাকতে পারেন উনি হইলেন ল্যাংটা শাহ, থালা বাবা, ল্যাংটা বাবা। কথা বলেন ঠিক না? লাল শালু দিয়ে যখন আমরা ভালো করে সাজতে পারি আর উলঙ্গ হইয়া তার খাই চিমুকার যদি হাঁটতে পারে, খবরদার মাতিও না রে ই ফির বেটা। আর ফির বেটা তার সবটা সরকারের ময়দানে দেখাই দেয়, আর রইল রে কোনটা তার বিরাকি সব পিরাকিত প্রকাশ করে দিল, গোপন যা ছিল সব প্রকাশ, আর পিরাকিত আর তার বাকি নাই। কিন্তু কপাল ফুড়া মানুষ তারা বলে যে ইটার মাঝে নিশ্চয় কিটা একটা আছে। কথা বলেন ঠিক না? এমনি এইটা আটেন না, নিশ্চয় কিটা আছে। আরে ভাই কিটা আছে তো আমরাও তো বুঝি, যা ছিল সব তো প্রকাশ করে দিছে। কথা বলেন ঠিক না? আশাই তো আমরাও বিশ্বাস করি, কিন্তু যা ছিল সব তো দেখাই দিছে, আর রইল কি? যা ছিল সব দেখানোর পরে আপনি বলেন নিশ্চয় কিটা একটা জিনিস আছে। এখন একজন উলঙ্গ থাকেন আর একজন শরীরে খাপড় থাকে। খাপড় যার সবাই ভিড় মানে না, আর যে ল্যাংটা সবাই ভিড় মানে। আসলেই দুজন হলেন আল্লাহর ওলি। এবার কোনদিন দুইজন একসাথে হরিপুর বাজার আসছেন, তো ল্যাংটা যে উলঙ্গ যে আল্লাহর ওলি, উনি বাজারে আসলে ওই ল্যাংটা চক্কর দিয়ে চলে যান। একদিন আসছেন শীতের সিজনে হরিপুর বাজার, একেবারে উলঙ্গ। এমতো অবস্থায় উনি হাঁটতেছেন, হঠাৎ করে ওনার কাছে একজন মানুষ শরীরে চাদর ছিল, দেখেন ওই চাদরটা টান মারিয়া নিয়ে ফেসাই লিছেন, ওই যে কিছু আসিল ইটারে ঘুরি লিছেন। মানুষ আশ্চর্য, বিষয় কি রে, ই ফির সাহেব তো কোনোদিন ই কাম করেন না, আজকে দেখি চাদর টান মারিয়া নিয়া ঘুরি লইলা, বিষয় কি? পরে দেখলাম যে একজন মানুষ ওই যে দিনে কাপড়ওয়ালা ভিড়, উনি আসতেছেন বাজারের দিকে। বাজারের দিকে আসতে আসতে ওই ভিড় সাহেব পর্যন্ত পৌঁছে গেলেন। পৌঁছে দুজনে খানে খানে এক দুই কথা বললেন, আর এরপরে আস্তে আস্তে কাপড়ওয়ালা পীর উনি চলে গেলেন। আর যাওয়ার পরে উনি সীমা যখন দৃষ্টির আড়ালে চলে গেছেন, তখন উনি চাদর খুলিয়ে আবার দিলেই না, আবার আগের মতো। এখন সবাই খুব শক্ত করে ধরলা, ব্যাপার কি? আপনি একজন মানুষ এই বাজারে ঢুকলা, আর ঢুকতেও দেখি হলতা ঘুরি লইলা, আর এটা বাজার কিতা মানুষ নাই। আল্লাহর ওলি জবাব দিলেন, এই বাজারে কোনো মানুষ নাই, ওই এক মানুষ আসিল, ও আইছিল গেছে তিনা বাড়িতে গিয়া কইবা সুবহানাল্লাহ। হরিপুর বাজার কোনো মানুষ নাই, মানুষ একটা ছিল, আসছিল আবার চলে গেছে। এটা কি বলেন? এই বাজার হাজার হাজার মানুষ দেখতে নেই। ওই যে চাদর যেটা আসিল ওটার আনছেন, আনিয়া ওটা একজনের মাথার উপরে দিচ্ছে, আর দিয়া মুখ ঘুরি লিখছে। বলছেন দেখ হরিপুর বাজার মানুষ কতজন। এখন এই যে বন্দার মাথার দিয়া মুখ ঘুরছেন, চোখ ঘুরছেন, এখন এ দেখে হরিপুর বাজার কোনো মানুষ নাই, খালি দেখে বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু, শুয়োর, কুত্তা, কুত্তনি, মানে হিংস্র প্রাণী সারা হরিপুর বাজার ভর্তি। চাদর ভরাইছেন হইলে কি তারে? তাহলে বোঝা গেল যে মানুষের ঘরে জন্ম নিলেই কি হওয়া যায় না, মানুষ হওয়া যায় না। বরং মানুষ কাকে বলে? যার মধ্যে থাকবে মানবতা, যার মধ্যে মানুষত্ব বৈশিষ্ট্য থাকবে, ওই মানুষটাকে মানুষ বলা হয়। যার মধ্যে মানবতা নাই, মানুষের ঘরে জন্ম হওয়ার পরেও সে মানুষ হতে পারে না।
আজ মানবতা শূন্য সমাজের মধ্যে হত্যার ঘটনাগুলি ঘটতেছে। আমাদের এই গত 1 মাস আগে, 1 মাস 1.5 মাসের ভিতরে শুধু কানাইঘাট উপজেলার ভিতরে প্রায় 11টা থেকে 12টা শুধু হত্যার ঘটনা ঘটছে। এই যে মুনতাহা মেয়ে থেকে নিয়ে একেবারে আপনার আইসক্রিম বিক্রেতা সহ প্রায় 12টার মতো হত্যার ঘটনা সংঘটিত হয়েছে মাত্র 1 থেকে 1.5 মাসের ভিতরে। বলুন মানবতা কই? মানবতা আছে? মানবতা আছে? তাহলে মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না? আল্লাহর ওয়ালির মিশরের মধ্যে ধরা পড়ছে এটা মানুষ না, এটার চেয়ে জঙ্গলের হিংস্র প্রাণীও ভালো। সেগুলো তো বাঘ আর সিংহ, আর তার আবার সালাম কেউ দিবনি। আচ্ছা এখানে সালাম দিচ্ছেন না, পাশতে গেছেন কি তার শরীরে বোঝা গেছে আগুন ধরে নিয়েছে। জালালনগরের মাটিত মোল্লায় আঁকে আর আমারে সালাম করছে না, পরিচয় করার দরকার। মোল্লায় গুর বাড়ি খুলে ডাক মোল্লা, আপনারা তো মোল্লা কইলে বড় খুশি হয়, মনে মনে বড় একটা গালি দিছে মোল্লার মোল্লা। কিন্তু মোল্লা তো আগের আমাদের আকাবিরদেরকে মোল্লা বলা হইতো, মোল্লা যাবে। যার জিম্মাদার আল্লাহ তিনি হলেন মোল্লা। কথা বলেন ঠিক না? যার জিম্মাদার আল্লাহ তিনি হলেন মোল্লা, মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি। তাহলে ডাক দিছে মোল্লা, শুনে যা ব্যাপার কি? আমার ডাকলে কেন? বলে আমারও চিনোস না? বলে জি স্যার আপনারও চিনি, আপনার 14 গোষ্ঠী চিনি। এখন খাটাঘাত লবণ দিছে। আগে তো মোটামুটি একটা পর্যায়ে আছে, এখন তো পুরা 14 গোষ্ঠী তুলিয়া তখন কইছে, তখন বোঝা গেছে একেবারে খাটা গায়ে লবণ দিছে। এখন আরো রাগান্বিত হয়ে বললো পরিচয় দাও। আমি তাই মনে করছে কইবা তুমি অমুকর নাতি অমুকর হুয়া, কইরা তোমার পরিচয় বেশ লম্বা। এই জালালনগর ওয়াজের ময়দান জেলা ওয়াজ করে নিয়ে ইলা ওয়াজ করিয়া পরিচয় দেওয়া লাগতো না, 3 কথার মাধ্যমে তোমার পরিচয় দিব। কয় কথার মাধ্যমে পরিচয়? মাত্র 3 কথার মাধ্যমে। লম্বা ওয়াজের দরকার না, 3 কথার মাধ্যমে তোমার 14 গোষ্ঠীর পরিচয় দিব। বল আমার পরিচয় কি? বলি 1 নম্বর পরিচয়, তোমার যেদিন সূত্র শুরু হয়েছে, তোমার মূল ফাউন্ডেশন যেটা, যেখান থেকে তোমার জন্মের শুরু, এটা হইল তোমার মা এবং বাবার মিলনের মাধ্যমে 2 জনের অপবিত্র বীর্যের একটা অংশ ডিম্বাণু এবং শুক্রাণু 2টা একত্রিত হয়ে তোমার জন্মের শুরু হয়েছে। 1 নম্বর পরিচয়। এ আল্লাহর গোলাম, তুমি এত অপবিত্র একটা সূত্র থেকে তোমার শুরু হয়েছে, যা কাপড়ে লাগলে কাপড় অপবিত্র হয়ে যায়, শরীরে লাগলে শরীর অপবিত্র হয়ে যায়। পবিত্র না করা পর্যন্ত ওই কাপড় দ্বারা নামাজ হয় না। শরীর থেকে বের হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়, গোসল করা ছাড়া নামাজ আদায় করা যায় না। এরকম অপবিত্র বীর্যের মাধ্যমে তোমার জন্মের শুরু। জানো তোমার জন্মের শুরু কোথায় থেকে হয়েছে? আল্লাহ কোরআনে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন তোমাদের উপর একটা সময় এমন গেছে যে আলোচনার যোগ্য তোমরা ছিলে না। 2 জনে যে আলোচনা করবে এটা লজ্জা মনে করে, এরকম বস্তু থেকে তোমাদের জন্মের শুরু হয়েছে। যেমনে হয়েছেন হইতে সময় হইলা যে আপনার ছাড় চলের, তো আল্লাহর ওয়ালির দিলের ছাড় দিয়ে তো যদি তার দিলের মাঝে যে সময় পাওয়ার দিছেন, 1000 নয় 33,000 ভোল্টের কাম চলে। এত বেজাগাত তো আদ দিলেইছে বিদায় 33,000 ভোল্টেজের আপনার পাওয়ারে কাম চলে। যেই মুহূর্তে 1 নম্বর পরিচয় দিচ্ছেন, তার দিলের যে অন্ধকার ছিল 3 বাটের 1 বাট পরিষ্কার হয়ে গেছে। বলে সাহেব বাদরটা বলেন,
বলে বাদরটা শুনতে হয় তোমার পরিচয়? বলে জি। বলে বাদরটা হইল যেই দিন তোমার নামের পিছনে ইন্না লিল্লাহ লাগবে ওই দিন তোমার নাম আব্দুল্লাহ থাকবে না, ওই দিন তোমার নাম হবে লাশ। ওই দিন তোমার নাম হবে লাশ। আরে যতদিন তোমার ভিতরে রূহ আছে ততদিন পর্যন্ত অসুস্থ যদি ঘরের বাহিরে মাঠের মধ্যে যদি আপনি শুয়ে থাকেন, নিজে দাঁড়ানো শক্তি নাই, নাড়াচড়া শক্তি নাই, তবু মানুষে বলে না যে লাশটা ঘরে আনো। বলে কি যে আব্দুল্লাহরে ঘরে আনো, সাসারে ঘরে আনো, দাদারে ঘরে আনো। যেই দিন রূহটা বের হয়ে যায় ওই দিন আর মানুষ বলে না যে আব্দুল্লাহকে ঘরে আনো। ওই দিন মানুষ কি বলে? লাশটা ঘরে আনো, লাশটা উঠাও, লাশটা গোসল দাও। এই দিন মানুষ বলে না যে আব্দুল্লাহকে গোসল দেওয়া। ওই দিন মানুষ বলে লাশটাকে গোসল দাও, লাশটাকে ঘরে আনো, লাশটা বাহিরে নাও, লাশটাকে কাফন পরাও, লাশটা মসজিদের মাঠে নাও, লাশটা ঈদগার মাঠে নাও। ওই দিন নাম পরিবর্তন হয়ে যায়। আরে আল্লাহর গোলাম, যেই দিন তোমার নাম পরিবর্তন হবে ওই দিন তুমি এমন অপবিত্র হও, যতক্ষণ পর্যন্ত তোমার গোসল দেওয়া হয় না, ততক্ষণ পর্যন্ত তিলাওয়াত করা যায় না, যতক্ষণ পর্যন্ত গোসল দেওয়া হয় না, ততক্ষণ তোমাকে কাফন পরানো যায় না, যতক্ষণ তোমাকে গোসল দেওয়া হয় না, জানাজা করা যায় না, যতক্ষণ তোমাকে গোসল দেওয়া হয় না, তুমি পবিত্র হও না। এমন অপবিত্র তোমার শেষ জবানা। কইলরে শুরুও অপবিত্র, শেষও অপবিত্র। আরো একবার পরিষ্কার হয়ে গেছে, আরো একবার পরিষ্কার। এই যে শাহ আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি যেভাবে রাস্তার উত্তর সাইড থেকে দক্ষিণ দিকে তওয়াজ্জুহ দিছিলেন, এই তওয়াজ্জুর মাধ্যমে হিন্দু ব্যক্তি দৌড়াইয়া খাসার গেছে, আর আল্লাহর ওলি জালালনগরের রাস্তায় হাঁটতেছেন, আর হে মনে করছে এটা সাধারণ মোল্লা বেটা, ইনো যে ভিতরের মেশিনের পরীক্ষা চলে, আর 33,000 ভোল্টের পাওয়ার লইয়া বেটায় হাঁটে জালালনগরের, মনে করছে এটা হয়তো মসজিদের মুয়াজ্জিন বা ইমাম হবে না, এই 33,000 ভোল্টের পাওয়ার লইয়া হাঁটতেছে। এবার 2 নম্বর পরিচয় দেওয়ার পরে দিলটা আরেক অংশ পরিষ্কার হয়ে গেছে। এবার রয়েছে 3 নম্বর কথা। হইলা আমার 3 নম্বর পরিচয়। বলে 3 নম্বর পরিচয় হইল যত সময় আমরার পেটের ভিতরে ময়লা ওখানে থাকে, পেটের ভিতরে শোনা না ময়লা না, আপনারা পেটে শোনাও না আছেন ময়লা, এই ময়লা কিতা বাইর হওয়ার পরে এটা পবিত্র না অপবিত্র? তো এই যত সময় পর্যন্ত এই ময়লা থাকে আমার বড়াই থাকে, কথা বলেন ঠিক না? আর পেটে যে সময় গুড়গুড়ি করে ডাক দিয়ে আখটা মিসকল দেয়, কিতা বুঝেন? স্বাভাবিক বইটা পারবানি, তো কিতা করবা? অফিসে যেতেই, কারণ অফিস থেকে কল আইছে। এখন অফিস থেকে কল যখন আইছে গিয়া বইছেন, বইতে দেরি, অফিসের খাম শুরু হইতে দেরি নয়, 1-2 মিনিট 5 মিনিট বইয়া খাম শেষ করছেন, শেষ করিয়া বাইরে হইছেন, বাইরে এখনো বিদা রয়েছে মিস কল আর একটা, মাঝে মাঝে ওইলা হয় কয় না, মিস কল আইছে, ইতাই মিস কল হইল গিয়া প্রেমিকার মিস কল দেখিয়া আরো শক্তিশালী। রাত বিপুর ঘুমের মধ্যে, সব ঘুমের মধ্যে হঠাৎ মিস কল একটা খুলিয়া দেখ তার প্রেমিকায় কল দিছে। এখন মিনিট নাই, মোবাইলে মিনিট নাই, কিতাব ঘুমে ধরবো নি, ইমার্জেন্সি আনিয়া কল দিতে হবে। এর চেয়ে আরো শক্তিশালী এই মিস কলটা। এটা 2-4 মিনিট 5 মিনিট অপেক্ষা করবো, কিন্তু এইটার অপেক্ষা দৌড় দিয়া। এইভাবে 4-5 বার যদি আসা যাওয়া হয় কিতাব বুঝেন আর খাড়া হইতে পারবেন না, মাথায় দেখেন দুনিয়া ঘুরানি শুরু, দৌড় দৌড়ে সুর খাই যা অমুক ডাক্তারের দৌড় অবস্থা গিয়া হয়েছে, আর স্যালাইন ট্যালাইন লইয়া লগে লইয়া আইতে শেষ, জোয়ান কি শেষ। এত সময় 5 মিনিট আগে এটা খালি দেখি কি পাওয়ার দেখায়, আর 5 মিনিট পরে দেখা যায় খালি না। তাহলে বোঝা গেল যে ও ময়লা যত সময় অত সময় পর্যন্ত শক্তি, আর ময়লা শেষ খারাপ শেষ। তাহলে শক্তির মূল ফাউন্ডেশন কি? অপবিত্র ময়লা। তোমার শুরুটাও অপবিত্র, শেষেরটাও অপবিত্র, মাঝেরটাও অপবিত্র। আল্লাহর ওলি পরিচয় দিলেন, আউয়ালুকা নুতফাতুন ওয়া আখিরুকা জিফাতুন ওয়া তাহমিলু বাইনাহুমা কাদিরাতুন। এ আল্লাহর গোলাম,
তোমার শুরুটাও পবিত্র, শেষটাও পবিত্র, মধ্যখানে তুমি একটা মটকা, তুমি একটা মটকা। এই হলো তোমার পরিচয়, শুধু তোমার না, তোমার 14 গোষ্ঠীর পরিচয়। আল্লাহর ওলি যখন এই পরিচয় দিলেন, এবার 3 নম্বর পরিচয়ের মাধ্যমে তার দিলের আরেকটা অংশ পরিষ্কার হয়ে গেছে। হেদায়েতের নূরের মাধ্যমে তার দিলটা নূরান্বিত হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা বলে, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মরাবা জান জানা হামরাজ কর দি। ও আল্লাহর ওলি, এতদিন আমার অন্তর চক্ষুটা বন্ধ ছিল, আমি অন্ধ ছিলাম, বিধায় আমি আমাকে চিনতে পারি নাই, আমি আমাকে চিনতে পারি নাই, কেমনে রবকে চিনব? এই জন্য সিনা টানাই টানাইয়া জালালনগরের রাস্তায় হাঁটতাম, সবাই আমাকে ভয় করত। আসলে তো আমি আমার কিছুই নাই, আমার বড়াই করার মতো তো কিছুই নাই, আমি তো দেখাইবার মতো কোনো কিছুই নাই। তাহলে আমি আমাকে নিজেকে চিনতে পারি নাই, বিধা আমার মালিককেও চিনতে পারি নাই। এই জন্য আমি মসজিদে যাই নাই, আমি ঘুমে থাকি, কোথায় জোহর, কোথায় আসর, কোথায় নামাজ, কোথায় ঈদ, কোথায় জুম্মা, কিছুর পরিচয় নাই। কারণ আমি আমাকে যখন চিনি নাই, আমার মালিককেও চেনা সম্ভব হয় নাই। এই জন্য মসজিদের মিনার থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনি আসত, তখনও আমার অন্তর কাঁপত না। কিন্তু একজন মুমিন যদি হয়, তার অন্তরের মধ্যে যখন কানে আওয়াজ দেয় আল্লাহু আকবার, অন্তরের মধ্যে তার কম্পন সৃষ্টি হয়ে যায়, একজন মুমিনের অন্তরটা কাঁপন শুরু হয়ে যায়। এ আল্লাহর ওলি, আপনি আমার পরিচয় দিয়ে দিয়েছেন, এখন থেকে তওবা করলাম, নিজেকে চিনলাম, আমার আল্লাহকে চিনলাম, এবার আমার আল্লাহর বিধান মতো জীবন চালাবো। এক মেহনতে আল্লাহর ওলি হয়ে গেছে, নিজেকে চিনল, মালিককে চিনল। এই জন্য নিজেকে চিনতে হলে, নিজেকে চিনল মালিককে চিনল, নিজেকে চিনা মালিককে চিনা, নিজেকে চিনা নয় মালিককে চিনা নয়। এবার নিজেকে চিনতে হলে কিসের দরকার? আগডুম বাগডুমের মাধ্যমে হয় না, ABCDর মাধ্যমে হয় না, আরে একমাত্র আসমানি শিক্ষার মাধ্যমে হয়। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমার আল্লাহ বলেন, আর রহমান দয়াল আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, মানুষ বানাইছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এখন প্রশ্ন উত্থাপিত হয়, বাস্তবতার মধ্যে হলো আমরা দুনিয়াতে আগে আসি, এরপরে 5-6 বছর বয়সে কোরআন শিখি না? আপনারা আগে শিখিয়াই হইন, 5-6 বছর জন্মের 4-5 বছর পরে আমরা কোরআন আলিফ বা তাসা শিখি। কিন্তু সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন, কোরআন শিক্ষার কথা আগে আর মানুষ বানানোর কথা পরে। মুফাসসিরিনে কেরাম বলেন, আরে মানুষ তো ওই সময় হয় যখন কোরআন শিক্ষার মাধ্যমে মানুষের পরিচয় হয়, বিদায় মানুষ হইতে হইলে তার আগে কোরআন শিক্ষার দরকার। কোরআন শিক্ষার গুরুত্ব এমন যে যদি ওই শিক্ষা ছাড়া একজন মানুষ তার জীবনযাপন করে, তাহলে মানুষ হতে পারে না। এই জন্য কোরআন শিক্ষার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে আগে মানুষ বানানোর কথা বলার আগে কোরআন শিক্ষার কথা বলেছেন। এটা হলো একটা জবাব। আরেকটা জবাব হইল, আমার জালালনগরের বান্দাবান্দীরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাইবে। এবার আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে জালালনগরের মাটি থেকে আরশ পর্যন্ত কেমনে পৌঁছা যায়? এবার আমার আল্লাহ জানাই দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, সূরা রহমান ডান থেকে বাম দিকে আসছে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এবার এই আয়াতগুলারে আপাততর জন্য একটা উপর নিচ করে দেন, তাহলে ডান সাইড উপরে উঠবে, বাম সাইড নিচে যাবে। উপরে হবে আর রহমান, নিচে হবে খালাকাল ইনসান, মধ্যখানে হবে আল্লামাল কোরআন। মুফাসসিরিনে কেরাম বলেন, আরশের মালিক আল্লাহ জানাই দিলেন, এ জালালনগরের আমার গোলাম বান্দি,
তোমরা যদি জানাল নগরের ঘরে বসিয়া আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও তাহলে ডাইরেক্ট পৌঁছা সম্ভব না, মাধ্যম দিলাম কোরআন। কোরআন ধরবে, ধরতে দেরি হবে, ওই কোরআন তোমাকে জালালনগর থেকে উঠাইয়া আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে। এই জন্য আবিসিনিয়ার বাসিন্দা বেলাল, কোথায় বাড়ি? আবিসিনিয়ার বাসিন্দা বেলাল, বংশ দুর্বল, রঙ কালো, স্ট্রাকচারও সুন্দর না, কিন্তু বেলাল মক্কার জমিনও হাঁটেন, বেলাল মক্কার জমিনও হাঁটেন, আর নবীজি জান্নাতের মধ্যে বেলালের খড়মের আওয়াজ শুনতে পান। এত দামি কেন? কারণ বেলাল কোরআন ধরছে আর কোরআনের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন। এই জন্য মালিক জানাইয়া দেন, জিবরিল যাও আমার হাবিবে কিবরিয়াকে জিজ্ঞাসা করো আজকে কি তাহাজ্জুদের আযান হয় নাই? অথচ তাহাজ্জুদের আযান হয়েছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের আযান দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ জানাই দিলেন যাও জিজ্ঞাসা করো আজকে কি তাহাজ্জুদের আযান হয় নাই? এবার নবীজি বলেন, জিবরিল তাহাজ্জুদের আযান তো হইছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দিয়েছেন। এবার নবীজি বলেন, ও ভাই জিবরিল আযান তো হইছে। এবার জিবরিল বলেন, ভাই মুহাম্মদ আল্লাহ তাআলা তো জানাই দিলেন আজকে আযান হয় নাই, সমস্যা কোথায় হইছে? বেলালকে আযান দেয় নাই? বলে না, বেলাল তো আযান দেয় নাই। বলে এই জন্য আমার আল্লাহ জানাই দিয়েছেন বেলাল যতক্ষণ আযান দিবে না ততক্ষণ পর্যন্ত আরশের মালিক আল্লাহ জানাই দিয়েছেন রাত শেষ করবে না, ফজরের সময় উদয় করবে না। তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে কিসের দরকার? বলেন বলেন কিসের দরকার? আরে জুড়ে বলেন কিসের দরকার? কোরআন শিক্ষার দরকার। এই জন্য আপনার আমার ভবিষ্যৎ প্রজন্মগুলিকে যদি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে হয়, আল্লাহর পরিচয় দিতে হয়, তাহলে আসতে হবে আসমানি শিক্ষার কাছে। আর আসমানি শিক্ষার একটা শিক্ষাগার হলো আপনাদের দারুল আরকাম। কথা বলেন ঠিক না? বিদায় এখানে যাদের সম্পর্ক থাকবে এরাই হবে আল্লাহর নৈকট্যতা অর্জনকারী। দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক, হাসরের ময়দান এ জালালনগরের মুসলমান দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক যদি স্থাপন করতে পারেন তাহলে কিয়ামতের দিন কঠিন মুহূর্তে কোরআন আপনাকে ভুলবে না, কোরআন আপনাকে ভুলবে না, কোরআন আপনাকে ভুলবে না। কোরআন বলবে আল্লাহ কি ব্যাপার, জাহান্নামী কেন? গুনাহ করছে জাহান্নামে যাইত না, না না, কি বলেন জাহান্নামে দিবে? তাহলে তার যদি দেন তাহলে আমার আগে দেন। বলেন আল্লাহু আকবার। কোরআন কথা বলবে, মালিক জালালনগরে আব্দুল্লাহকে জাহান্নামে দাও, অসুবিধা না, আপত্তি নেই, দিবার আগে আমারে দেন। কি হয়েছে? আল্লাহ তুমি জানো না 2024 সাল ডিসেম্বরের 30 তারিখ যখন মাগরিব পরে জালালনগরের দারুল আরকাম সংলগ্ন ঈদগাহ ময়দানে যেই দিন কোরআনের মাহফিল হচ্ছিল, ওই দিন মাগরিবের পরে একজন আপনার গোলাম আলোচনা করার সময় সম্পর্ক স্থাপন করার জন্য একটা আবেদন দিয়েছিল, আল্লাহ তোমার বান্দা যদিও কোরআন মুখস্থ করে নাই, কোরআন তিলাওয়াত করা জানে না, কোরআন সম্পর্কে কিছুই জানে না, কিন্তু কোরআনওয়ালার মহব্বতে তার কষ্টার্জিত সম্পদ দিয়ে আমাকে সাহায্য করেছে, আমাকে সাহায্য করেছে। আল্লাহ যদি তুমি তোমার বান্দা আব্দুল্লাহকে জাহান্নামে দাও, তারে দিবার আগে আমারে ফাটাও। আমার আল্লাহকে কোরআন জাহান্নামে ফাটাইবা, কইবা কোরআন রে আমি সব জানি, আমি চাইছি তোর সুপারিশ। সুবহানাল্লাহ, আমি চাইছি তোর সুপারিশ। যা যা আমার জানা আছে, কোরআন তুমি নিয়ে যাও, জান্নাত পর্যন্ত নিয়ে যাও। ও ভাই, এই পথ আমরা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ, রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। দিনও আপনারা তো বড় বড়রা দিলেইছে, দিনও দিছেন না, মাত্র না আসর আগে দিছেন না, উমা বুঝে আপনার আসলে না তো মাতন না খেলে বড় করিয়া দিছেন না, আসর আগে খেয়ে আসলাম
ইয়া আল্লাহ উপায় নাই রে সুলানে কিতা করে বড়াও থইয়া গেছে মোটামুটি আর রস রইছে না সারা বার করে থইয়া গেছে হ্যাঁ ও আল্লাহ তুমি কবুল করবা আমিন খান ফকর আমি আপনার খেদমত আরজ করি আর পয়লা নম্বর আরজ হইল একজন তা উঠেন না জানি একজন তা উঠেন না জানি উঠতে নাই তো ইনশাল্লাহ কেউ আমার থইয়া দিই তারা তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো আপনারা বড় বড় দিলেছেন দিনও আমি এখন মাত্র 60 জন মানুষ চাই মাত্র 60 জন 5 নম্বর কেউ চাইতাম না যদি আপনারা দেন আমি ফেরত দিব না কিন্তু আমি শাড়ির উপরে চাইতাম না কারণ এটা হলো আপনার বোর্ডিং গেছে তো সাল কয়টা লাগে দিন প্রতিদিন একটা লাগে না আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ মোটামুটি সপ্তাহ একটাই কম বেশ মনে করেন 60 থেকে 5টা চাউল লাগে মাস 20-22 জন মানুষের খানি যদি 3 বেলা হয় শুধু রাত্রে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ শুধু রাত্রে না খায় আচ্ছা আলহামদুলিল্লাহ। আমি আপনারা খেদমত আরজ করিয়া 31টা বস্তা চাউল হয়ে গেলে মোটামুটি ইবাদত চলে যাব এবারে রমজান আগবাদ পর্যন্ত আপনি দিবা একটা চালের বস্তা আর এখান থেকে ও যে 20টা 22টা বাচ্চানতে দেখাইবা খাইয়া যে কোরআন শরীফ মুখস্থ করবা একটা পৃষ্ঠারে বারবার রিভিশন দিবা বারবার রিভিশন দিবা একটা অক্ষরে সর্বনিম্ন সওয়াব হইল 10টা নেকি এখন এই অক্ষরটা যদি 10 বার রিপিট করে শুধু এক অক্ষর কমসে কম 100টা নেকি এই বাচ্চাটায় ফড়িয়া যে সওয়াব আপনার যে চাউলের বস্তা দিয়ে চাউল ভাত খাইয়া তিলাওয়াত শুরু করছে আপনার আমল নামায় এক অক্ষরের হাফিজে কোরআন যত সওয়াব পাইবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবে। মনে রাখবেন হাসরের ময়দান দেখা হবে ওই দিন আফসোস করবেন হায় হায় আমল নামা দেখে যেমনি দেখবা খালি দানর চাউল দানর সওয়াব এটা কি হচ্ছে আমি তো অত চাউল তো ইয়ে হচ্ছে না খালি দেখবেন কোরআন তিলাওয়াতের সওয়াব বলে আমি তো কোরআন তিলাওয়াত আলিফ বা তাসাও তো পড়া জানি না আমার আমল নামাত কোরআন শরীফের তিলাওয়াতের সবাই যখন তখন আল্লাহ তাআলা জানাই দিবা আমার গোলাম রে আমার কোরআন ওয়ালারে তুই চাউল দি ভাত খাওয়াইছ আর তারা যা তিলাওয়াত করছে তার আমল নামাত যত সওয়াব তোর আমল নামাত ওই পরিমাণ সওয়াব দিছে তখন জালালনগরের আল্লাহর গোলাম বান্দি ফস্তাইবা আফসোস করবা হায় রে ইলা যদি জানতা তো হুজুরে কইছিলা 30 বস্তা একদিন দিবার লাগি 300 বস্তাও দিলেইলা মনে কিসের আরো 29 জন শরীক করতাম একলাও 300টা দিলেইলা মনে যদি এইরকম সওয়াব যদি জানতাম আমি আপনারা খেদমত আরজ করিয়া 30টা বস্তা চাউলের দরকার 2টা বস্তায় একজন আল্লাহর বান্দা কে দিতে পারবে মাত্র 2টা বস্তা চাল মাত্র 2টা বস্তা চাল কে দিতে পারবে আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ মাশাআল্লাহ সবার নাম আলহাজ আসফ আলী সাহেব আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর বান্দায় 2টা চালের বস্তা আল্লাহ তোমার বান্দা মোহব্বতের মাল থেকে তোমার হাবিবে কিবরিয়া মেহমানদের জন্য কুরআন ওয়ালাদের খেদমতের জন্য 2টা বস্তা চাল কুরবানি করলেন আল্লাহ তোমার হাবিবে কিবরিয়া হাত মুবারক দিয়া হাউদে কৌসর পান করাইয়া কলিজা ঠান্ডা বানাইও জান্নাতের খাবার দিয়ে মেহমানদারি করিও একটাবার দূরে আমিন বলেন আরো দূরে বলেন আমিন আরো দূরে বলেন আমিন আলহামদুলিল্লাহ 30টা থেকে 2টা পাইলিছে আরো 2টা চালের বস্তা কোন আল্লাহর বান্দা দিবেন মাত্র 2টা চালের বস্তা জানুয়ারিতে একটা দিবা ফেব্রুয়ারিতে একটা দিবা মাসে মাসে একটা
যদি মনে করেন জানুয়ারি তো ফাড়তা না, ফেব্রুয়ারি তো ফাড়তা না, রমজান শরীফও দুইটা দিবা। একটা চালের বস্তা রমজান শরীফও যদি দান করেন কমসে কম 70 বস্তা চালের সওয়াব। দুইটা দিলে রমজান শরীফও 140টা, কমসে কম 140টা চাল আল্লাহর রাস্তায় সদকা করলে যে পরিমাণ সওয়াব, দুইটা চালের বস্তা সদকা করলে ওই পরিমাণ সওয়াব। দুইটা চালের বস্তা কে দিবে? আল্লাহ। 2 নম্বর একজন আল্লাহর বান্দা, জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই নাম আপনার 2টা না 5টা? 2টা। ভাই নাম মাশাআল্লাহ। গুয়াবাড়ি, নোয়াবাড়ি, নোয়াবাড়ি জনাব ফলিক মিয়া সাহেব 2 বস্তা। কোনটা কইতেন তখন তো সারা কই না, এই বুঝা যায় যেমন 2 জনে কই দিছেন হাওয়া খাতে, তারা 2 জনে খাইলেন জানি আপনারা খাওয়া হয়ে যাব। একবার দূরে বলেন আলহামদুলিল্লাহ। 2টা হাত উঁচা করেন, 2টা হাত উঁচা করেন। ওলা একটা তকবীর যা সরকারি সারা মানুষ আনিলে এটা পারবা তো ইনশাআল্লাহ। ওলা একটা ওলা ধাক্কা দিবা, দেখবা তকবীর কিলে দূরে হয়। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দারুল আরকাম জালালনগর। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দায় নবীর মেহমান হলরে খাইবার জন্য 2 বস্তা চাল দিছে। আল্লাহ হাসরের ময়দান নবীদের হাত মুবারক দ্বারা হাউজে কৌসর পান করাইয়া কলিজা ঠান্ডা বানাইয়া জান্নাতের মেহমান বানাইও, মোহাব্বতে বলেন আমিন। মাশাআল্লাহ। মৌলানা রায়হানুদ্দিন চৌধুরী সাহেব অসুস্থ, আল্লাহ তোমার বান্দা শিফার আশায় 2000 নগদ দান করছেন। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও, আমিন খান করে। আল্লাহ এই মজমার মাঝে তোমার মায়ার বান্দারা আছেন, সাদা দাড়িওয়ালা আছেন, যুবক ভাইরা আছেন, নিষ্পাপ বাচ্চারা আছেন, হাফিজ কোরআন আছেন, আলিম আছেন, যার আমিন তোমার কাছে কবুল হয়। আল্লাহ ওই আমিনের বরকতে তোমার বান্দারে শিফা দান ফরমা। আল্লাহ আমার মহব্বতের এক ভাই মাওলানা আবুল হাসনাত ক্যান্সার রোগে চূড়ান্ত পর্যায়ে ক্যান্সার রোগ আক্রান্ত। 8টা বাচ্চা, আমার বয়সে ছোট। এই অবস্থার মধ্যে দোয়া চাইছেন পয়সা। প্রত্যেক ওয়াজও তো আপনি প্রতিদিন ওয়াজও দিইরা, সব ওয়াজ আমার দোয়া করেন জানি আল্লাহ তাআলা যেন আমার বাচ্চার গুনতারে বেনওয়া যেন না বানায়। আল্লাহ তুমি শিফায়ে কুল্লি আজিলা নসিব ফরমা, মোহাব্বতে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমার 60টা চাউল হয়ে গেছে। আল্লাহ আরো 2 জন তারে তুমি কবুল খান করিলাও, 2টা চাউল। 3 নম্বরে 2টা বস্তা চাল কে দিবেন? মাশাআল্লাহ। পশ্চিম বাড়ি খালেদ আহমদ সাহেব, নাম তো বড় দামি নাম, খালেদ। সাইফুম মিন সুয়ুফিল্লাহ, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, উপাধি দিয়েছেন আল্লাহর তরবারির মধ্যে একটা তরবারি খালিদ ইবনে ওয়ালিদ। কত কাফিররে জাহান্নামে ফাটাইছেন, এটার কোনো হিসাব নাই। কিন্তু মৃত্যুর সময় বড় আফসোস করছেন যে বহুত মানুষ মারলাম, নিজে শহীদ হইলাম না। তো সাহাবায়ে কেরামে সান্ত্বনা দিয়েছেন, আপনারা শহীদ খেয়ে করতো, আপনারা খেয়ে শহীদ করতো। এখানে কিতা হয়েছে? নবীজি তার পবিত্র জবান দিয়ে কইছেন সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারির মধ্যে থেকে একটা তরবারি আপনি, আল্লাহর তরবারির হয়ে কে আঘাত করবে? আল্লাহ আমার ভাই খালিদকে, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল ফরমা, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ এই পর্যন্ত যে 3 জনে দিছেন, আল্লাহ জানি না তান্তনার আম্মা আব্বা 2 জন আসেন কিনা। আল্লাহ যদি থাকেন হায়াতে তৈয়বা দান ফরমাও, যদি কবরবাসী হয়ে যান আল্লাহ কবরের মধ্যে এই মুহূর্তে সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও। একটাবার জোরে আমিন খান করে। আলহামদুলিল্লাহ। 4 নম্বর একজন আল্লাহর বান্দা 2টা বস্তা দিতা, আপনি দিবা 2 বস্তা, মাদ্রাসার হবে 8 বস্তা। আল্লাহ তুমি কবুল ফরমাও।
4 নম্বর একজন তা 2টা বস্তা কে দিবে? ও ভাই হিম্মত করেন, হিম্মত করেন, 2টা বস্তা কে দিবে? সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আটকাইও না রে বা, আমিন খান খুব করে বা। ও আল্লাহ তোমার যে বান্দায় আটকাইল ঘাট থেকে উদ্ধার করিয়া দিবা। আল্লাহ তোমার বান্দারে দুনিয়া আখিরাত সব আটকাইল ঘাট থেকে তুমি মওলাই তোমার কুদরতে উদ্ধার করে দিও। একটাবার ধরে আমিন বলেন। মাশাআল্লাহ। সবার নাম মাশাআল্লাহ জনাব জামরুল ইসলাম সাহেব। সৈয়দ কুতবা। হ্যাঁ, সৈয়দ কুতবা নাম নেই। গ্রামের নাম ও গ্রামের নাম সৈয়দ কুতবা জামরুল ইসলাম। আর জামরুল ইসলাম সাহেব 2 বস্তা দিয়া 8 বস্তা বানাইছে। বলে বইটা হোক। আর জনাব আসাফ আলী সাহেব ওয়াদাকিত 5,000 টাকা দিলেছেন। মাশাআল্লাহ জনাব আসাফ আলী সাহেব ওয়াদা কি তো 5,000 দিলেছেন। তাই দিয়া দেই রাখি না জি না আসুন কই মুরব্বী আচ্ছা ও তাই ফয়লা দিয়ে 2 বস্তা দিছে। তিল্লি সাহেব জি আলহামদুলিল্লাহ। তো আর তান্ডা কিন্তু পাওয়া যাইতো না, কারণ আগেও তাই পথ কাটি লিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ জনাব আলহাদ আসাফ আলী সাহেব ও যে পয়লা 2 বস্তা চাউল দিছেন, তাই আগর ওয়াদা 5,000 আছে এটা দিলেছেন। আল্লাহ কবুল ফরমাও। চিহ্নিত 5,000 দিছে। মাশাআল্লাহ মা চিহ্নিত 5,000। আলহামদুলিল্লাহ। আল্লাহ দানে মালে ধনে সব কিছুতে বরকত দাও, মহব্বত বলেন আমিন। আল্লাহ জনাব জামরুল সাহেব 2 বস্তা দিয়ে 8 বস্তা মারাইছেন। ও আল্লাহ তার আম্মা আব্বা খানদানোর যারে কবর বসে আল্লাহ তাদের কবরে এই মুহূর্তে খবর খান পৌঁছাইয়া দাও, আমিন খান হোক করে। আজকে মাইকের আওয়াজ যতটুকু দূরে যার এই সীমার ভিতরে যত মানুষ কবরিস্তান সবাই কিন্তু আপনার দিকে তাকাইয়া আছে। দেখি আমরা ইয়াদ করেন কিনা, দেখি আমরা ইয়াদ করেন কিনা। ও আল্লাহ আমার জামরুল সাবর সব মুর্দেগা নখলের মাফ। আলহামদুলিল্লাহ 8টা হয়ে গেছে। আমি বাকি 22টা চাউল 22 জন আল্লাহর বান্দার যদি 2টা দেন আমার কোনো আপত্তি না। আমি আগে কইছি না আমি 60 জন চাইব, 5 নম্বর চাইতাম না। যদি কইনটা আমি ঘোষণা দিব, আর না হয় আমি শাড়ির উপরে দিতাম না। একটা করিয়া 22টা চাউল আমি চাই। 1 নম্বরে একটা চাল কে দিবে? মাশাআল্লাহ। দক্ষিণ বাড়ি তাজউদ্দিন সাহেব 9 নম্বর 1 বস্তা চাল। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। 10 নম্বর একটা বস্তা কে দিবেন? 10 নম্বর মাশাআল্লাহ ভাই নাম সালাউদ্দিন ভাই নোয়াগাম জি নোয়াগাম 10 নম্বর 1 বস্তা। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ 10 বস্তা চালের সব দান ফরমাও, মহব্বতে বলেন আমিন। 11 নম্বর একটা বস্তা কে দিবেন? 11 নম্বর একটা বস্তা চাল। ও আল্লাহ, ও যুবক ভাই হল, ব্যবসায়ী ভাই হল, কৃষক ভাই হল, রিক্সা চালক ভাই হল, দিনমজুর ভাই হল, নিজের কষ্টার্জিত গ্রামের ফসল অর্জিত সম্পদটাকে নবীর মহব্বতে, নবীর মেহমান হলরে কোরআনের মহব্বতে কোরআন ওয়ালাদেরকে আরে 1 মুষ্টি ভাত খাওয়া, 1 মুষ্টি চাল খাওয়া লস হবে না, লস হবে না। মাশাআল্লাহ। আল আমিন ভাই ফুবরবাড়ি। আল আমিন ভাই পূর্ব বাড়ি। হ্যাঁ 11 নম্বর 1 বস্তা চাল। ও আল্লাহ আমার ভাই আল আমিন শব্দের অর্থ বড় দামি, জগৎ শ্রেষ্ঠ বিশ্বাসী। তিনি ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার ভাইকে নামের মাধ্যমে দুনিয়া তো দামি বানাও, হাসরেও দামি বানাও, জান্নাতের মেহমান বানাও, মহব্বতে বলেন আমিন। 12 নম্বর একটা বস্তা চাল, 1 বস্তা চাল। আমার মনে হয় মাশাআল্লাহ ফখরুল ইসলাম হাজী ফখরুল ইসলাম আলহাজ ফখরুল ইসলাম সাহেব সৈয়দ কুতবা সৈয়দ কুতবা বাড়ি আলহাজ ফখরুল ইসলাম সাহেব 12 নম্বর 1 বস্তা চাল। ও আল্লাহ তুমি তোমার বন্দার দিলের খবর দেখ রায়। আল্লাহ যে পরিমাণ আশা করে কুরবানি করছেন আল্লাহ তান দিলের নেক আশারে পুরা করো, আমিন খান হোক করে বাজে। ও আল্লাহ আমরা দ্বারা আমিন হইয়ার আমরাও দিলের নেক আশারে পুরা করো। আয় আল্লাহ ফখরুল সাহেব সহ আমরা সব মুর্দেগা নখলের মাফ ফরমা। 13 নম্বর একটা বস্তা চাল কে দিবেন? একটা বস্তা চাল। 13 নম্বর ও যুবক ভাই হল, শ্রমিক ভাই হল, খাস করো
মাথার গাম পাও ফেলে রুজি করো, সামান্য সামান্য রাখিও, 100-200 করে জমা রাখিও, রাখিয়া ওখান নিয়ত করিও যে নবীর মেহমান হলরে, কোরআনওয়ালা হলরে খাওয়াইতাম। আর যদি পারো না তাহলে মাসে মাসে 200-200 করে আনি দিও, দিয়া কই যে হুজুর ও যে চাউলের বস্তা কইছিলাম ও 200 দিলাম, আরেক মাস হইয়া 200 টাকা, ওটা করি করি একদিন দেখবা 2-2,500 টাকা হয়ে গেছে, এতে 12 মাসে দাও, অসুবিধা নাই। কারণ আপনার সামর্থ্য যে পরিমাণ ওই পরিমাণ। আল্লাহ একজন বন্দারে কবুল ফরমাও। 13 নম্বর, 1 বস্তা চাল। আল্লাহ তুমি হিম্মত দাও, আল্লাহ তুমি হিম্মত দাও, আমিন। 13 নম্বর, 1 বস্তা চাল। মাশাআল্লাহ। জালালউদ্দিন সাহেব না নি? হেলালউদ্দিন সাহেব, সৈয়দ কুতুব। সৈয়দ কুতবা হেলালউদ্দিন সাহেব, 13 নম্বর, 1 বস্তা চাল। ও আল্লাহ তোমার বন্দারে দামি বানাই দাও। আল্লাহ কোরআন ওয়ালার মোহব্বতে তো এই কুরবানি। আল্লাহ তোমার বন্দারে দুনিয়ার জগতে ইজ্জতওয়ালা বানাও, হাসরের ময়দান কোরআন সুপারিশকারী বানাও, কোরআন ওয়ালাদের সাথে হাসর করিও, মোহব্বতে বলেন আমিন। 14 নম্বর, 1টা বস্তা চাল। 14 নম্বর, 1টা বস্তা চাল। ও আল্লাহ কোন বই থেকে আতখান উঠতে রে বা, কত মানুষই না দেখিয়া। ও যুবক ভাই হল বন্ধু বন্ধু সার্কেল, দুইজনে একটা একটা করে দেও না বলে হুজুর, এটা বহুত বহুত জায়গা বলে 2 বন্ধুয়ে মিলিয়ে একটা দিলেইছে বলে হুজুর আমরা 2 বন্ধুয়ে 1 বস্তা চাউল দিব, দেও না। এটা কোনো যদি বন্ধু সার্কেল থাকে। 14 নম্বর, 1টা বস্তা চাল। ইয়া আল্লাহ তুমি কবুল ফরমাও। পারভেজ আহমদ সৈয়দ কুতুব ওয়াদাকৃত 5,000 আদা করলি। সৈয়দ কুতবা জনাব পারভেজ আহমদ সাহেব ওয়াদাকৃত 5,000, ওয়াদাকৃত 5,000 আদায় করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নগদ 1,000 টাকা দিছি। নগদ 1,000 আরো দিয়েছেন। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ও ভাই সে উঠুন না জানি, আমরা একসাথে উঠুন। আচ্ছা 25 কেজির চাউলের বস্তা আসেনি সুরকাই? যা আসেনি। কোম্পানি এগুলো বানাইছে ওয়াদর সুবিধার্থে। বলে যে সময় হুতুরুল্লাহ চাউল খবর করবা বউ তোর দিলে দেওয়ার ইচ্ছা, কিন্তু 50 কেজি ভাড়তা না। ও কোম্পানি কইছে তে 25 কেজির বানাই। কথা বলেন ঠিক না? আল্লাহ দেখেছেন 25 কেজির বস্তা সবে দিলেই তো একটা তা একটা 1 নম্বরে 1টা বস্তা খেয়ে দিবেন। মাশাআল্লাহ। ওর নাম শিপলু আহমদ। শিপু আহমদ সৈয়দ কুতুব, নিজ মোহাম্মদপুর। নিজ মোহাম্মদপুর শিপলু ভাই, আলহামদুলিল্লাহ 25 কেজির 1 বস্তা দেখেছেন। আরেক ধরে 25 কেজির 1টা বস্তা দিয়া 2 দিনে মিলিয়ে 14 নম্বর বস্তা। 25 কেজির 1টা বস্তা। আল্লাহ এ যুবক ভাই হল বলো বলো, হিম্মত করো, 25 কেজির 1টা বস্তা দেন। ইয়া কমসে কম 30টা বাদের যখন কইলাম অর্ধেক পর্যন্ত যায়, আরো 1.5 খান হয়ে গেলে তো 15টা হয়ে যাব। ও ভাই হিম্মত করেন, 25 কেজির 1টা বস্তা চাল কেউ দেন। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ কোন বা আত খান উঠতে রে বা, ইয়া আল্লাহ আঠাইও না রে বা। 25 কেজির 1টা বস্তা চাল। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ তুমি হিম্মত দাও। মাশাআল্লাহ। ও দেখা যায় সৈয়দ কুতুব, সৈয়দ কুতুব হেলাল আহমদ সাহেব। মাশাআল্লাহ সৈয়দ কুতবা যা আলহাজ হেলাল আহমদ সাহেব। তাই না আগে 50 কেজির 1 বস্তা, এখন আরো 25 কেজির 1 বস্তা। আল্লাহর বন্দার ওটা দিয়ে 14 ফুরল। সবে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ উত্তম বদলা দাও, দুনিয়াতে দাও, আখেরাতে দাও, মহব্বতে বলেন আমিন। সর্বশেষ 15 নম্বর 1টা বস্তা খেয়ে দিবে। 50 না 25? 50। মাশাআল্লাহ 50 কেজির। ভাই নাম ইয়াকুব। মৌলানা ইয়াকুব। মৌলানা তো হ্যাঁ মোহাম্মদ ইয়াকুব ভাই, আলহামদুলিল্লাহ বেকারি মালিক। বেকারের সত্ত্বাধিকারী ভাই মোহাম্মদ ইয়াকুব। 15 নম্বর 1 বস্তা চাল। সবে বলেন আলহামদুলিল্লাহ।
একটাবার পকেটও আথার আমি আর সময় নিতাম না। ওলা 1 টাকা 2 টাকা 5 টাকা 50 টাকা 100 মাসার পক্ষ দিয়ে 2-3টা বাচ্চা হামাও গিয়া যাও তাড়াতাড়ি হামাও গিয়া যাও তাড়াতাড়ি যাও সবে দিয়ে শরিক হোক। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, সামর্থ্য অনুযায়ী সব বড়টা দেন জানি। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, আয় আল্লাহ কবুল ফরমা। জি মাশাআল্লাহ, মুরব্বি 200 টাকা। আল্লাহ কবুল ফরমা, তার আম্মা আব্বার মাগফিরাতের জন্য। মাদর পরে জানা যায় মরহুম মুসন্নিয়া সাহেবের স্ত্রী আতিক মিয়া সাহেবের আম্মা ইন্তেকাল হইয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার জানাজার নামাজ আমরা এশা নামাজের ভাবে ওয়াজের মাঠে অনুষ্ঠিত হইব। আপনারা যারা জানাজার শরীফ হইতা আপনারা আস্তে আস্তে মাঠে আসেন। 1000 টাকা দিছেন ও বুঝিতে লাগে মাহফিল জন্য। মন্দিরের মকবুলতে লাগি 1000 টাকা দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মাহফিল দুকা আমিন ইয়া রাব্বাল আলামিন। হুজুরের দোয়াই গো দোয়াতে আছেন। আরেক মুরব্বি 100 আল্লাহ কবুল ফরমা। আনলে শুনে আনো তাড়াতাড়ি দাও। মাশাআল্লাহ। জি না পারভেজ ভাই, ফুকন আহমদ ভাই, মাশাআল্লাহ, নারে তাকবীর। পারভেজ ভাই 1 বস্তা, ফুকন ভাই 1 বস্তা, আলহামদুলিল্লাহ 17 বস্তা হয়েছে। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মওলানা এনামুদ্দিন সাহেব 18 নম্বর 1 বস্তা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দারুল আরকাম সহ আল্লাহ আজকের মাহফিল কবুল ফরমা। ইয়া আল্লাহ যত মানুষের জমিন থেকে নিয়ে আজকে পর্যন্ত সাহায্য করি কবরবাসী গেছেন সবার কবর জগতে সাহায্য ফরমাও। যারা জিন্দা আছেন হায়াতে তৈয়বা দান ফরমাও। আজকের সদকা খয়রাতরে কবুল ফরমাও। ইয়া আল্লাহ যে মইয়িতা তোমার বান্দি মারা গেছেন মাফ ফরমাও। আল্লাহ আমরা সবাই তো মরণশীল। আল্লাহ মরার আগে আগে কবরের সামান তৈরি করে তৌফিক দাও। মাদ্রাসারে কবুল ফরমাও। মাদ্রাসার মুহতামিম সাহেব, উস্তাদ হল, ছাত্র হল, আয় আল্লাহ মুহিব্বিন মুতাআল্লিকিন সবাইরে কবুল ফরমাও। আলহামদুলিল্লাহ। আল্লাহ আবু তাহের জালাল ভাই জালালনগর 1000 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। ফরিদা বেগম 1000। আল্লাহ কবুল ফরমা। ইয়া আল্লাহ সবর সদকারে কবুল ফরমা। আল্লাহ আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমা। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।